এক দেশ এক ভোট নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তে যখন তোলপাড় সারা দেশের রাজনৈতিক মহল, তখন রাজ্যের ক্ষেত্রেও একটি আশঙ্কা দেখছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস কি আশঙ্কা করছে তা বলবো আপনাদের, তো চলুন দেখে নিন। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি রাজ্যের খবর। তৃণমূল কংগ্রেস যেটা আশঙ্কা করছে সেটা হলো রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক পদে বিজেপির নিজের আস্থাভাজন ব্যক্তিকে বসানোর তোড়জোড় করছে বলে তথ্য পাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এই প্রেক্ষাপট নিয়ে তৃণমূল কংগ্রেস সরব হয়েছে। নতুন যিনি সিও হবেন তিনি যেন নিরপেক্ষ স্বচ্ছতার সঙ্গে কাজ করেন। তবে বিজেপির পাল্টা অভিযোগ, বাংলার ভোটকে প্রহসন পরিণত করেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি আরো বলেছেন, স্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়া রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আস্থা রাখতে পারছে না। এখন গোটা দেশের রাজনীতিবিদদের আলোচনার কেন্দ্রবিন্দু হলো এক দেশ এক ভোট। এই সিদ্ধান্ত বিল সংসদে পেশ করছে মোদী সরকার। সেটি কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে আগেই। এক ভোট এই ব্যবস্থা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী বলে আওয়াজ তুলছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি। কেন্দ্র কি ধরনের পদক্ষেপ করতে চাইছে তা নিয়ে বিস্তর চর্চা চলছে দেশ জুড়ে। রাজনৈতিক মহল মনে করছে গোটা নির্বাচনী প্রক্রিয়া হস্তক্ষেপ করতে চাইছে মোদী সরকার। এই চর্চার কেন্দ্রে আবার রয়েছে পশ্চিমবঙ্গে পরবর্তী মুখ্য নির্বাচন আধিকারিককে কে হবেন। বর্তমান সিও মেয়াদ শেষ হচ্ছে আগামী 31শে ডিসেম্বরে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন 2026-এ। তাই এরপর ওই পদে কে আসবেন তা নিয়ে কৌতূহল পশ্চিমবঙ্গে তামাম রাজনৈতিক দলগুলো। তৃণমূল কংগ্রেস বলছে সাধারণ মানুষের উপর ভরসা নেই বিজেপি, তাই এতদিন ইডি সিবিআই কে ব্যবহার করে ভোটের ফায়দা তোলার চেষ্টা করেছে গেরুয়া শিবির। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ এক সাংবাদিক সম্মেলন করে বলেন, কেন্দ্রের ক্ষমতায় আছে বিজেপি, ফলে তারা নানা ধরনের প্লট তৈরি করছে। অনেক জায়গা থেকে খবর আসছে নির্বাচন কমিশনে তাদের লোক বসানোর পরিকল্পনা করছে বিজেপি। যেহেতু সাধারণ মানুষ বিজেপির উপর আস্থা রাখছে না, তাই ওরা নানা রকম আঁকাবাঁকা পথ খুঁজছে। বর্তমান সিওর ভূমিকা ইতিবাচক ও নিরপেক্ষ ছিল। যদিও বিজেপির অভিযোগ, বাংলার নির্বাচনী প্রক্রিয়া স্বচ্ছতাভাবে করতে দেয় না তৃণমূল। বিজেপি আরো অভিযোগ করে, এই জামানায় ভোটের সন্ত্রাসের কাহিনী সকলে জানে, তার উপর চলে হুমকি এবং ভীতি প্রদর্শন। বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের কথায় শ্রমিক ভট্টাচার্য মজা করে বলেন, আমাদের রাজ্যের নির্বাচনী আধিকারিক কুমোরটুলির অসুরের দ্বিতীয় সংস্করণ। তার ব্যক্তিত্ব, কর্মদক্ষতা কুমোরটুলির অসুরের সঙ্গেই তুলনীয়। এছাড়া স্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়া তৃণমূলের কাছে মানুষ তার প্রত্যাশা করে না। আমরা সিওর কোনো রাজনীতিকরণ চাই না বলে জানিয়েছেন বিজেপির শ্রমিক ভট্টাচার্য। আজ একটা কথা বলে শেষ করব, আপনারা যারা আমার প্রোগ্রাম দেখবেন তাদের কাছে আমার অনুরোধ রইল, এক দেশ এক ভোট হোক কারা চাইছেন, আর কারা চাইছেন না তারা দয়া করে কমেন্ট করবেন। আগামী দিনে কমেন্টের উপর আমি এপিসোড বানাবো। যদি আপনারা কমেন্ট না করেন তাহলে আমি এপিসোড বানাতে পারবো না। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।